আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। জব বি24 এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের বড় নিয়োগ দিল। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন 2 এর সমন্বয় শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির 5 পদের জন্য মোট 114 জনকে নিয়োগ দেবে। এদিকে পদ সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা: শ্রীগত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সময়ের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা ধরা হবে। এদিকে পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা: শ্রীগত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম ষাট মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 35টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ষাটলিপি কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, টাইপিং রাইটিংয়ের গতিসহ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত অফিস সহকারী, পদ সংখ্যা 9টি। এদিকে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, টাইপিং রাইটিংয়ের গতি থাকতে হবে। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ডেটা অপারেটর, পদ সংখ্যা 34টি। এদিকে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। বেতন 9,300 থেকে 22,490 টাকা। আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থী পূর্বে সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন সার্কুলারে আবেদন প্রয়োজন নেই। আবেদনের সময়সীমা 11 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। 2025 রাত 12টা পর্যন্ত চলবে। ধন্যবাদ সকলকে।